হ্যালো এভরিওয়ান, আজ আমি ডিসকাস করব ক্যালকাটা ইউনিভার্সিটির 2023 যে সিসি 13-এর যে কমপ্লেক্স অ্যানালাইসিসের যে পার্টটা আছে তার এমসিকিউ কোশ্চেন নিয়ে। তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও করো, তাহলে তোমাদেরও হাত প্র্যাকটিস হবে, তোমরাও ব্যাপারটা বুঝতে পারবে কিভাবে সলিউশনটা হচ্ছে। যে কোনো ভিডিও শুধু দেখলে চলবে না, নিজেদেরকেও করতে হবে, ঠিক আছে? সামনে পরীক্ষা এসে গেছে, তো সবাই নিজেরাও করবে, ওকে? তো ফার্স্ট কোশ্চেন কি বলছে, আন্ডার দ্য ট্রান্সফরমেশন W ইকুয়ালস টু 1/z দ্য ইমেজ অফ দ্য রিজিয়ন z ইকুয়ালস টু x প্লাস i বাই এক্স গ্রেটার দেন 1 ইজ ট্রান্সফর্ম ইন্টু কিসে ট্রান্সফর্ম করবে সেটা বলছে। একটা সার্কেলে যাবে, আপার হাফ প্লেনে যাবে, ইন্টেরিয়র অফ এ সার্কেল যাবে, এক্সটেরিয়র অফ এ সার্কেল যাবে, কোনটাতে যাবে সেইটা চেয়েছে, ওকে? তো ফার্স্ট অফ অল আমি যদি একটা রিজিয়ন ডিফাইন করি, এখানে জেডের পয়েন্টগুলো কীরকম তুলতে পারবো, এক্সটা একের থেকে বড় এবং হচ্ছে ওয়াই যে কোনো ভ্যালু তুলতে পারবো। তার মানে আমি ধরে নিচ্ছি এই জায়গাটা যদি এক্স হয়, তাহলে আমাদের এই সমস্ত জায়গা থেকে আমি যে কোনো ভ্যালু তুলতে পারবো, ওকে? এবারে আমি যদি এখান থেকে যে কোনো ভ্যালু তুলি, সেটা নিশ্চয়ই সার্কেল ফর্ম করবে না, কারণ কি সার্কেল হতে গেলে আমার এক্সটাকেও নেগেটিভ যেতে হবে। তো এখানে রিয়েলেতে এক্স নেগেটিভ পাওয়া যাবে না। ফর এক্সাম্পল আমি কাউন্টার একটা নিয়ে নিচ্ছি এটা বোঝানোর জন্য, 2 + 3i। তো 2 ডেফিনেটলি এক্সের ভ্যালু হয়, কারণ আমরা এটাকে এক্স ধরি, এটাকে ওয়াইয়ের পার্ট ধরি। তো এক্স মানে 2 গ্রেটার দ্যান 1। তো ডেফিনেটলি আমি যদি জেডটাকে ধরি 2 + 3i, তাহলে 1/z কীরকম দেখতে হবে, 1/2 - 3i, তাই তো? তার মানে সরি, 1/2 + 3i র্যাশনালাইজ যদি করে নিই, 2 - 3i ডিভাইড বাই 2 স্কোয়ার মাইনাস অফ 9i স্কোয়ার, মানে 2 - 3i ডিভাইড বাই 4, 9 4 13। তার মানে এক্সটা যাবে 2,13-এ আর ওয়াইটা যাবে কত, -3/13-এ। সো আমার এই জায়গাটা করে পাওয়া যাবে, তাই তো? মানে ওয়াই নেগেটিভ দেবে, এক্স পজিটিভ দেবে, তার মানে যাই ভ্যালু তুলি না কেন এক্স পজিটিভই থাকবে। তার মানে আমার একটা প্লেনেই এক্সিস্ট করছে, আপার হাফ একটা হাফ প্লেনে এক্সিস্ট করছে, এই দিকেই সমস্ত ভ্যালু পাবো, হয় ওয়াই নেগেটিভ পাবো, নাহলে ওয়াই পজিটিভ পাবো। কখনো সার্কেল কোনো ধরনের এক্সটেরিয়ার ইন্টেরিয়ার সার্কেল কিছু তৈরি করবে না। সো এইটার জন্য অপশান বি কারেক্ট, ওকে? নেক্সট যাওয়া যাক। নেক্সট যে কোশ্চেনটা দিয়েছিল যে let fz equals to mod z square into z belongs to C, which of the following is true? F is nowhere differentiable in C, F is differentiable everywhere in C, F is differentiable everywhere in C except z equals to 0, F is differentiable only at z equals to 0 in C, ওকে? তো প্রথমে আমাদের যখন কোনো একটা ফাংশনের ডিফারেন্সিয়েবল বলবে, তখন আমরা কি করব, তার সিআর ইকুয়েশন স্যাটিসফাই করছে কিনা দেখব। সিআর ইকুয়েশনটা কি, অর্থাৎ আমার যদি এফ জেড ইকুয়ালস টু ইউ প্লাস আইভি ফর্মে থাকে, তাহলে আমরা দেখব যে ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল ওয়াই, এই কন্ডিশনটা, এবং ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়ালস টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, ওকে? এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে যায়, তখন আমি বলবো ওই ফাংশনটা সিআর ইকুয়েশন স্যাটিসফাই করছে। এবং কোনো ফাংশন যদি সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে, কচি রিমেন ইকুয়েশন, তাহলে বলবো সেই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হচ্ছে। তো এখানেও আমরা এই ফাংশনটাকে ইউভি ফর্মে সাজাবো। তাহলে ফাংশনটা আমার কি আছে, এফ জেড ইকুয়ালস টু মড জেড স্কোয়ার ইন্টু জেড। সো আমি অঙ্কটা পরের পাতায় তুলছি। তাহলে আমার ফাংশনটা কি আছে, এফ জেড ইকুয়ালস টু mod z square into z, তাই তো? দিস ইজ আওয়ার গিভেন প্রবলেম। তো এটার আমরা সলিউশন কিভাবে করব, তাহলে mod z স্কোয়ার মানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এটাকে লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই, ওকে? তাহলে এখানে আমি রিয়েল পার্টটাকে এক জায়গায় ডিফাইন করছি, ইমাজিনারি পার্টটাকে এক জায়গায় ডিফাইন করছি। তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দিস ইজ আওয়ার ইউ অ্যান্ড দিস ইজ আওয়ার ভি, ওকে? তাহলে ইউ আমার হয়ে গেল কত, এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এটাকে একটু মাল্টিপ্লাই করে নিলে কি দেখতে আসবে, এক্স কিউ প্লাস এক্স ওয়াই স্কোয়ার। তাহলে আমরা ডেল ইউ বাই ডেল এক্স যদি বার করি কি পাবো, 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সিমিলারলি যদি আমরা ভি এর কাজ করি, এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউ, তাহলে আমরা ডেল ভি বাই ডেল এক্স যদি করি কি পাবো না, 2xy। ডেল ভি বাই ডেল ওয়াই যদি করি কি পাবো, এক্স স্কোয়ার প্লাস 3 অফ ওয়াই স্কোয়ার, ওকে? আর ডেল ইউ বাই ডেল এক্স এইটা দিচ্ছে, ডেল ইউ বাই ডেল ওয়াই কী দেবে, ওয়াইটা দেবে 2xy, ওকে? এবারে কি আমরা কন্ডিশন কি সিআর ইকুয়েশন স্যাটিসফাই করলে কি হবে, ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল এক্স হবে, তাই তো? তাহলে আমরা যদি এই জায়গাটায় করি,
আমি একটু কালিটা চেঞ্জ করে লিখছি, নাহলে সব ঘেটে যাবে। আমি যদি ডেল ইউ বাই ডেল ওয়াই ইজুকালস টু মাইনাস ডেল ভি বাই ডেল এস করবো, তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে এইটা আর এইটা সমান করলে 2xy ইজুকালস টু মাইনাস 2 অফ xy, দ্যাটস মিন 4 অফ xy ইজুকালস টু 0। তাহলে দুজনের প্রোডাক্ট 0 মানে কি কি হতে পারে? যে xy ইজুকালস টু 0 মানে x 0 হতে পারে অর y 0 হতে পারে, এই দুজনের প্রোডাক্ট একটা। আরেকটা যদি আমি এই ইকুয়েশনের সঙ্গে এইটা সম্পর্ক করি, অর্থাৎ নেক্সট কন্ডিশন কি ছিল? ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল ওয়াই। তাহলে এইটা যদি কম্পেয়ার করি, তাহলে এইটার সঙ্গে এইটা যদি কম্পেয়ার করি, আমাদের কি তৈরি করবে? 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, দ্যাটস মিন এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, দ্যাট মিনস এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়াই। তার মানে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা দিয়ে গেলে তবেই এইটা কিন্তু আমাদের সিআর ইকুয়েশন তৈরি করবে। তার মানে এটা কি? এক্সের ভ্যালু যদি আমি 1 1 নিই সেইটাতে স্যাটিসফাই করতে পারে, 1 - 1 এরকম পয়েন্ট নিলে স্যাটিসফাই করতে পারে, অরিজিন দিয়ে গেলে এরকম পয়েন্ট স্যাটিসফাই করতে পারে। এরকম যখন কোনো পয়েন্ট পাস করবে তখনই সেটা সিআর ইকুয়েশন স্যাটিসফাই করবে এবং সেই পয়েন্টে সে ডিফারেন্সিয়েবল দেবে। তাহলে এখানে আমি যদি দেখি এই অপশানগুলোতে, তাহলে এই অপশানের মধ্যে এফ ইজ ডিফারেন্সিয়েবল অনলি অ্যাট জেড ইকুয়ালস টু 0, এই পয়েন্টটাতে গেলে আমার হচ্ছে ডিফারেন্সিয়েবল হবে, কারণ নো অ্যাড বলছে না, অরিজিন দিয়ে তো পাস করছে দেখতে পাচ্ছি, ফলে ফার্স্ট অপশান ডিসকার্ড। এফ ইজ ডিফারেন্সিয়েবল এভরিওয়ার, না সব জায়গায় নয়, মানে 1 1 2 2 3 3 এরকম, বা 1 - 1 2 - 2 এরকম পয়েন্টগুলো গেলে সেইগুলোতে স্যাটিসফাই করছে, ফলে এটা আমরা বলতে পারবো না। তাহলে এফ ইজ ডিফারেন্সিয়েবল এভরিওয়ার এক্সেপ্ট অ্যাট জেড ইকুয়ালস টু 0, না সেটাও নয়, কারণ এটা হচ্ছে ডিফারেন্সিয়েবল অরিজিনে হচ্ছে, আদার্সে বরঞ্চ অনেক পয়েন্টে দিচ্ছে না। তো এফ ইজ ডিফারেন্সিয়েবল অনলি অ্যাট জেড ইকুয়ালস টু 0, কারণ এটা আমরা অরিজিনে দেখতে পাচ্ছি এটা ডিফারেন্সিয়েবল দিচ্ছে। ঠিক আছে, তো এইটা কি দাঁড়াচ্ছে? এফ ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট জেড ইকুয়ালস টু 0 ইন সি। কারণ কি, আমি যদি আদার্স পয়েন্টে নিই, কথার কথা বলছি, এই জায়গাটা একটু ভালো করে বোঝো। এবারে কোশ্চেন আসবে যে এখানটায় তো আপনি বললেন নাকি যে 1 1 1 - 1 এগুলোও তো পাচ্ছি, এবারে এই পয়েন্টগুলো নিলে তো দুজনের প্রোডাক্টটা 0 হচ্ছে না, ফলে এই কন্ডিশনটাও তো স্যাটিসফাই করবে না, ফলে এই পয়েন্টগুলো আমরা নিতে পারবো না। একমাত্র অরিজিনটা নিলে এখানের কন্ডিশনও স্যাটিসফাই করবে এবং দুজনের প্রোডাক্টটাও শূন্য হবে, সো এটা অরিজিন দিয়ে পাস করবে। ওকে, তার মানে একমাত্র একটা পয়েন্টই পাওয়া যাবে, দ্যাট ইজ অরিজিন। ক্লিয়ার? নেক্সট যাচ্ছি। নেক্সট তাহলে আমরা কি পাচ্ছি না, দ্য রেডিয়াস অফ কনভার্জেন্স অফ দ্য পাওয়ার সিরিজ সামিশন অফ জেড টু দি পাওয়ার 4n বাই 4n প্লাস 1 ইজ কোনটা? তো যখনই রেডিয়াস অফ কনভার্জেন্ট বলবে তাহলে আমরা কি করব? সামিশন অফ এ এন জেড টু দি পাওয়ার এন এর বেসিসে দেখব এনটা কি দিচ্ছে। এনটা দিচ্ছে 1/4n প্লাস 1। এবারে আমরা রেশিও টেস্ট করে দেখব। যখনই রেডিয়াস অফ কনভার্জেন্স চাইবে তখন পাওয়ার সিরিজের রিয়েলেও যেমন করেছি, কমপ্লেক্সেও সেম রুল। তাহলে আমরা রেশিও টেস্ট করব, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি এ এন প্লাস 1 বাই এ এন করে দেখব কি দিচ্ছে। তাহলে লিমিট অফ n টেন্ডিং টু ইনফিনিটি 1 বাই এইটা হয়ে যাবে 4n প্লাস 4 অ্যাড করলে 5, আর এটা হয়ে যাবে 4n প্লাস 1। দ্যাটস মিন এখান থেকে আমি যদি n কমন নিয়ে নিই তাহলে লিমিট অফ n টেন্ডিং টু ইনফিনিটি, এখান থেকে n কমন নিলে 4 প্লাস 1 বাই n, এখান থেকেও n কমন নিলে 4 প্লাস 5 বাই n, n কেটে গেল, n গোস টু ইনফিনিটি, এও জিরোতে যাচ্ছে এও জিরোতে যাচ্ছে, ফলে এটা 1 তৈরি করছে। তাহলে এটা যদি 1 তৈরি হয় তাহলে রেডিয়াস অফ কনভার্জেন্ট হয়, এটাকে আমরা মিউ ধরে নিই, তাহলে 1 বাই মিউ দ্যাট ইজ 1। আর এখানে জেড টু দি পাওয়ার 4n আছে, তাহলে এই ম্যাচটার ক্ষেত্রে রেডিয়াস অফ কনভার্জেন্ট r টু দি পাওয়ার 1/4, দ্যাটস মিন 1 টু দি পাওয়ার 1/4 ইজ ইকুয়ালস টু 1। তার মানে যখন শুধু জেডের জন্য এইটা বেরোয়, আর যখন জেডের যত পাওয়ার বাড়বে, অর্থাৎ জেড টু দি পাওয়ার যদি kn থাকে, আমাদের যদি জেড টু দি পাওয়ার kn থাকে, তাহলে রেডিয়াস অফ কনভার্জেন্ট হয়ে যায় k টু দি পাওয়ার 1/r টু দি পাওয়ার 1/k। ওকে, এই জায়গাটা মনে রাখতে হবে। শুধু জেড থাকলে আমার ওইটাই হতো, জেডের যত পাওয়ার বাড়বে তত 1/ তার হচ্ছে টু দি পাওয়ার করতে হবে। ওকে, আই হোপ এটা সবার ক্লিয়ার হয়েছে। নেক্সট, what is the value of integral mod z equals to 1 e to the power z by z square minus 5z plus 6dz? বলছি এই ইন্টিগ্রেশনের মধ্যে ভ্যালুটা কত হবে? তো যখনই এরকম ধরনের কোনো ম্যাচ দেবে তখন আমরা তার পোল বার করব। পোলটা তাহলে কিভাবে বার করতে হয়? পোল বার করতে হয়, নিচে যেটা আছে সেটাকে 0 করে দেবে। জেড স্কোয়ার মাইনাস 5z প্লাস 6 ইকুয়ালস টু 0 করলে কী পাবো না, জেড স্কোয়ার, এটার পয়েন্টসগুলো বের করে নিই, রুটসগুলো বের করে নিই। জেড স্কোয়ার মাইনাস 3z মাইনাস 2z প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে সেখান থেকে জেড ইন্টু জেড মাইনাস 3 মাইনাস 2 ইন্টু জেড মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কী কী পাচ্ছি? জেড মাইনাস 2
জেড মাইনাস থ্রি ইজুকালস টু জিরো। তাহলে পয়েন্টগুলো কী পাচ্ছি, 2 and 3। তাহলে এর দুটো রুটস পাচ্ছি 2 and 3। এবার দেখতে হবে ওরা যে মড জেড ইকুয়ালস টু 1 যে সার্কেলটা ডিফাইন করেছে তার মধ্যে এই দুটো পয়েন্ট লাই করছে কিনা। সো ডেফিনেটলি করছে না, কারণ মড জেড ইকুয়ালস টু 1 মানে 1 রেডিয়াসের সার্কেল বলেছে, ঠিক আছে। আর এই যে জেড ইকুয়ালস টু 2 অ্যান্ড জেড ইকুয়ালস টু 3 এটা দুটোই সার্কেলের বাইরে আছে। তাহলে কচি থিওরাম বলে যদি ইনসাইড দ্য সার্কেল হয় তাহলে আমরা কি করব না, ওর মধ্যে লাই না করলে তাহলে তার ভ্যালু সবসময় 0 দিয়ে দেয়। কচি কি বলছে যে যদি ওর মধ্যে লাই করে তবে সেটা ভ্যালু পাওয়া যাবে, আর যদি না লাই করে তাহলে সেটা ভ্যালু 0 দিয়ে দেবে। ওকে, নেক্সট বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম possible values of the fixed point of the non-zero Moivre's transformation is C infinity. Moivre's transformation এর ফর্মুলাটা হচ্ছে fz ইজুকাস টু az প্লাস বি ডিভাইড বাই cz প্লাস ডি। ওকে, ফিক্সড পয়েন্টের জন্য ফর্মুলাটা কি হয়, fz ইকুয়ালস টু জেড ধরে নিই আমাদের যখন কোনো ফিক্সড পয়েন্টের কথা বলে। তাহলে জেড ইজুকাস টু az প্লাস বি ডিভাইড বাই cz প্লাস ডি। সেখান থেকে আমরা জেডের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো, কি পাবো, cz স্কোয়ার প্লাস ডিজেড প্লাস ইজুকাস টু az প্লাস ডি। তাহলে এখান থেকে কী পাবো, সি জেড স্কোয়ার প্লাস ডিজেড মাইনাস এজেড মাইনাস বি ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি তৈরি করছে, সি জেড স্কোয়ার প্লাস ডি মাইনাস এ অফ জেড মাইনাস অফ বি ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমাদের একটা জেডের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি করছে, ফলে জেডের আমরা এখানে দুটো রুট পাবো। তার মানে দুটো রুটস পাবো মানে কি, এখানে তাহলে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল নাম্বার অফ দ্য ফিক্সড পয়েন্ট, তাহলে দুটো ম্যাক্সিমাম পসিবল নাম্বার অফ দ্য ফিক্সড পয়েন্ট পাবো। সো এখানে দুটো পাবো, তো থার্ড অপশান কারেক্ট। তো এই ছিল আমার 5টা এমসিকিউ কোশ্চেন ডিসকাশন। আই হোপ সবাই ক্লিয়ার হয়েছে। কারো যদি কোনো কিছু ডাউট থাকে তো কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবে, আর বন্ধুদেরকে পারলে শেয়ার করে দেবে। আর যদি নতুন মেম্বার হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।